আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মোবারক। আজকে জুম্মার দিনটা সকলের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন সবাই তাহলে। ওদের জায়গায় জায়গায় সফর রয়েছে। ওদের স্টেশনে সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক। আপনাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমায়, শাবান মাসের শেষ জুমায় আমাদেরকে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে সবার আগে আসার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, যিনি আমাদেরকে শাবান মাসে ইবাদতগুলো করার জন্য চেষ্টা করার তৌফিক দিয়েছেন, আমরা সে মহান রব্বে করিম আমাদের দয়াময় প্রভু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম পেশ করি যিনি আমাদের জন্য এই মাহে রমাদানের সওগাত নিয়ে এসেছেন, যিনি উম্মতের গুনাহ মাফের জন্য এই মহান সম্মানিত মাসকে আমাদের জন্য উপহার দিয়েছেন, যিনি আমাদেরকে মাহে রমাদানের সিয়াম এবং কিয়ামের ব্যাপারে অবগত করেছেন এবং সিয়াম এবং কিয়াম আমরা কিভাবে সিয়াম সাধনা করব এবং রাত্রিবেলা কিয়াম সাধনা করব এই ব্যাপারে যিনি আমাদেরকে বিস্তারিত শিক্ষা দান করেছেন, সে মহান নবী রাসূল এবং নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাদের সাথে কথা বলি আর আমরা মুসলিম উম্মাহর জন্য কল্যাণ কামনা করি, যেখানে যারা যে অবস্থায় দুর্দশাগ্রস্ত আছেন, মাহে রমাদান সিয়াম আমরা সবাই মিলে একসাথে আল্লাহ তাআলা সকলকে যাতে সুস্থতার সাথে এই সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সবাই মুসলিম ইকরাম, মাহে রমাদান এটি একটি সম্মানিত মাস, যে মাসে আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন, যে মাসে আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেন, যে মাসে আগমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করতেন, এই মাসে আমলগুলো করার শেষ করতে বলতেন, আর এই মাসে তিনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন। এর প্রত্যেকটা সময়কে, এর প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা সেকেন্ডকে তিনি কাজে লাগানোর চেষ্টা করতেন। দিনে এবং রাতে প্রতিটা সময়কে তিনি কাজে লাগানোর চেষ্টা করতেন। আর তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আমলগুলো কিরকম হবে, কিরকম হওয়া উচিত এবং এই মাসের মর্যাদা সম্পর্কে সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিয়ে বলেছেন, তাদের জায়গা কোন রমাদান তোমাদের কাছে এক মহাসম্মানিত মাস এসেছে, শাহরুল মুবারাক, যেটি বরকতময়, যেটি রহমতের মাস, যেটি ফজিলতের মাস, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের মাস। ইফতারাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে কি করেছেন, ফরজ করেছেন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিয়ামুল লাইলি তাতাওয়া, আর কিয়ামকে ইলাতে কিয়ামুল লাইলকে তারাবি এবং তাহাজ্জুদকে এই মাসে তোমাদের জন্য সিয়াম সাধনা আল্লাহ ফরজ করেছেন, আর কিয়ামুল লাইলকে তোমাদের জন্য অধিক ইবাদত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা কেন? যেন আমরা আমাদের সিয়াম সাধনাকে পরিপূর্ণ করতে পারি, যেন আমরা আমাদের সিয়ামগুলোকে আল্লাহর দরবারে সঠিকভাবে পেশ করতে পারি। এজন্য আমাদের এই দিনের বেলার সিয়াম এবং রাতের বেলার ইবাদত দুটো মিলাই আমাদের সিয়াম সাধনা হবে, দুটো মিলাই আমাদের ইবাদত হবে, দুটো মিলাই আমাদের মাহে রমাদানের সিয়াম সাধনা হবে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে দিনের বেলায় সিয়াম ফরজ করেছেন, আর
কিয়ামকে তিনি অতিরিক্ত ইবাদত হিসেবে দান করেছেন। আর এই মাসে আল্লাহ তাআলা তোমরা যাতে ভালো মতো ইবাদত করতে পারো, আল্লাহর কাছে নিজেকে পেশ করতে পারো, তোমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা যাতে কম হয়, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এজন্য শয়তানকে সিফালবন্দি দেওয়া হয়, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তোমাদের জন্য, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সবাই মুসলিম একরাম, এটা সেই মাস যে মাসে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে একটি রাত্রি আছে যে রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। আর এই মাসের ফজিলত যে অর্জন করতে পারলো সে দুনিয়ার সকল কল্যাণ, সকল রহমত, সকল মানবতার অর্জন করতে পারলো। আর কেউ যদি এই মাসে ইবাদত করে, এই মাসে সিয়াম সাধনা করে, এই মাসে কিয়াম সাধনা করে, যে ব্যক্তি এই মাসের ফজিলত হাসিল করতে ব্যর্থ হলো, পূরণ করতে পারলো না, তাইলে সে যেন এই সমগ্র দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে সেটা বঞ্চিত হয়ে গেল।